আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের স্কুলের পরের একটা দিনের গল্প। তো আমরা চলে এসেছিলাম একটা নতুন জায়গায় খেতে। এটা বেলাকোবা বলে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট ভিলেজ বলতে পারো, সেখানের একটা রিসর্ট টাইপের রেস্টুরেন্ট। এটা আমাদের আমাদের স্টুডেন্টরা রেকমেন্ড করেছিল। এই জায়গাটার নাম তেজপাতা। বেশ অন্য ধরনের দেখতে, আর অ্যাম্বিয়েন্সটাও খুব প্লেজেন্ট ছিল, খুবই সাইলেন্ট একটা জায়গা, খুব ছোট জায়গাটা, কিন্তু খুবই সুন্দর লাগছিল, খুব হোমলি। তো আমরা বাইকটাও সামনেই পার্ক করে দিয়েছিলাম। রেস্টুরেন্টে তেমন কোনো লোক ছিল না। আর এই অ্যাংরি চিকেনটা ও অ্যাকচুয়ালি আর একটা চিকেনকে ফলো করে দৌড়াচ্ছিল। তো প্রথমে আমরা অর্ডার দিয়েই থুকপাটা, দারুণ টেস্ট ছিল, আর প্রাইস পয়েন্ট ওয়াইজ তো ভীষণই ভালো। তারপরে এই থুকপা এনজয় করতে করতে কিছু দিনের গল্প চললো, এবং তারপরে চলে এলো আমাদের নেক্সট ডিশ। এই রেস্টুরেন্টের মেনুতে বেশ কিছু ডিশ ছিল, এবং সবথেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এখানের প্রাইস পয়েন্টটা ছিল ভীষণই অ্যাফোর্ডেবল। এটা ছিল আমাদের নেক্সট ডিশ, ড্রামস অফ হেভেন। তারপরে আমরা অর্ডার করি ফ্রাইড রাইস। সন্ধে হয়ে এসেছিল, তাই ওরা বেশ মুড লাইটিং জ্বালিয়ে দিয়েছিল। ফ্রাইড রাইসের সাথে আর কিছু নিইনি আমরা। তারপরে পরের দিন ছিল সরস্বতী পুজো, তাই জন্যে চলে গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানের ভ্যারাইটি অফ মিষ্টি, স্পেশালি আমার মনে হয় সরস্বতী পুজোর জন্য এগুলো এসেছিল। ভীষণ মজা লাগছিল। দেখো, এই আম মিষ্টিটা নিয়েছিলাম, সেরকমই আপেল মিষ্টিও ছিল, আবার সঙ্গে এখানে এই লিচি পুডিংটাও আমি নিয়েছিলাম। বেশ ভালো ছিল। এগুলো হচ্ছে মিনি রসগোল্লা। তো সব কিছু নিয়ে বাড়ি চলে আসি। আজকের আমাদের হুচি মহারাজের জন্য আমরা একটা নছো নিয়েছিলাম। তো সেই নছোটা দেখে হুচি মহারাজ কি করলো তোমাদের দেখাচ্ছি। ও তো রসগোল্লা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো তোমরা তোমাদের পেটদের সপ্তাহে 1-2 বার দিতেই পারো। দেখো নাচটা দেখো। তো পাও পায়ের সাথে গ্রিট হলো। এই ছিল আমাদের একটা ছোট্ট ইভিনিং রুটিন। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ডু লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।